ম্যাডাম ভেতরে গেলেন, এলেন না এখনো? অঙ্গদ স্যার ওনাকে বাড়িতে ড্রপ করতে বললেন। মিস্টার অঙ্গদ, যদিও আমি চেয়েছিলাম যে আপনি তনুকে ছেড়ে দিন, কিন্তু আজকে আপনি যে ছবিগুলো তুলেছেন না, সেটা দেখার পর আমার আদর্শবাদী দিদি নিজেই আপনাকে ছেড়ে দেবে। একেই বলে সাপও মরল, লাঠিও ভাগলো না। সরি ম্যাম, আপনি রুম নাম্বার 10-এর যে ম্যামের সঙ্গে দেখা করতে চাইছেন, উনি আজ সকালেই চেক আউট করে বেরিয়ে গেছেন। আমার নাতনির কাস্টাডি কিছুতেই অঙ্গদকে পেতে দেব না। আর এই লড়াইতে আমি একা নই। তুই যদি অঙ্গদের সাথে থাকিস, তাহলে আমার সাথেও কেউ আছে। আমায় রিয়াকে সাবধানে রাখতে হবে, আর অঙ্গদকেও এই ব্যাপারে সবকিছু জানাতে হবে। ওপরওয়ালাই জানে এই মেয়েটা আর কি করতে চলেছে। বাস ছাড়বে, বাস ছাড়বে এবার। বুঝতেই পারিনি কখন চোখটা লেগে গেছে। বাস ছাড়বে, বাস ছাড়বে এক্ষুনি। টিকিট কাউন্টারে লাইন দিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাস ছেড়ে দিচ্ছে। তাড়াতাড়ি আসুন। কোথায় যাওয়ার টিকিট নেব? তাড়াতাড়ি আসুন ভাই। একটা পাঠানকোট। তোমার থেকে পালাতে গিয়েও তোমার কাছে পৌঁছে গিয়েছিলাম তনু। এবার এখান থেকে একটা নতুন যাত্রা শুরু করছি, এই আশা নিয়ে যে এরপর আর আমাদের দেখা হবে না। তুমি অঙ্গদের সাথে সুখে থাকো, এটাই আমি মন থেকে চাই। পরের বাস 1 ঘন্টা পরে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। উঠে পড়ুন তাড়াতাড়ি, বাস ছেড়ে দিচ্ছে। তাড়াতাড়ি। কি হয়েছে? এমন কি হয়েছে যে এত আর্জেন্টলি ডেকে পাঠালে? এটা সেই ফটোগুলোর হার্ড কপি যেগুলো ক্লাবে তোলা হয়েছিল। জ্যাসমিন, আর আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, বাকি ফটো আপনাকে মেল করে দেব। সব ছবি এখানে আছে তো? হ্যাঁ, সব কটা ফটোই আছে। কে হতে পারে ওই মেয়েটা? অঙ্গদকে হেনস্থা করার জন্য রিয়ার দিদা আবার কিছু করেননি তো? তনু ম্যাডাম, চল। অঙ্গদ এসেছেন? না না, আসেনি। আর ভালো হয়েছে আপনি আগে এসে গেছেন, নয়তো আজ আমার অবস্থা খারাপ হয়ে যেত। বলতো আমি আপনার খেয়াল রাখিনি, আর একাই আপনাকে বাইরে যেতে দিয়েছি। আমি ওনাকে বলবোই না। বাবলি, আমার জন্য 1 কাপ চা বানিয়ে দেবেন প্লিজ? কে হতে পারে মেয়েটা? আমার টাকাটা? দাঁড়াও, এটা একটু ধরো।
জেসমিন এখানে কি করছে? ও কি জানে তনু এখানে আছে? বাস ছেড়ে দিচ্ছে, চলে আসুন। যে যেতে যান চলে আসুন, বাস ছাড়ছি। ভাই যাবেন না? গাড়িটার পিছনে তাড়াতাড়ি চলুন। দাদা একটু তাড়াতাড়ি, খুব তাড়া আছে। তোকে ওই অঙ্গদ মানের বাড়ি থেকে বাইরে বের করার জন্য আমার প্ল্যান শুরু। তনু আন্টি। রিয়া, আজ তোমার ক্লাস নেই? আছে তো, কিন্তু এখন ব্রেক আছে। ও নাইস, বসো। দেখো তোমার জন্য আমি কি এনেছি। ওয়াও, ক্রিম রোল। থ্যাংক ইউ তনু আন্টি। ইউ লাইক ইট? চলো একসাথে খাই। একসাথে? হ্যাঁ, কেন তুমি পারো না? বসো, আমি শেখাচ্ছি। তো এই ক্রিম রোলটা তুমি ওদিক থেকে আর আমি এদিক থেকে খাবো, আর যে বেশিটা খেতে পারবে সেই জিতবে। তনু আন্টি, তোমাকে এভাবে খাওয়া কে শিখিয়েছে? তুমি এভাবে কার সঙ্গে খেতে? দিলরাজ, এটা চিটিং। এটা চিটিং নয়, ক্রিম রোল, ক্রিম রোল। দিলরাজ দাঁড়া তুই। দিলরাজ দে, ওই ক্রিম রোলটা আমার। ওরে যাবে। আরে আরে বাবা, বাবা দেখো না চিটিং করছে। আরে বাবা, কেন এমন করছো তুমি? আরে বদমাশি করো না। বাবা দেখো চিটিং করে পুরো ক্রিম রোল খাচ্ছে। কি হলো তনু আন্টি? কিচ্ছু না, আমার ভাইয়ের কথা মনে পড়ছিল। ও তোমার মতো খুব নটি। আমরাও এভাবেই ক্রিম রোল খেতাম। খাওয়া যাক। তনু ম্যাডাম কত খুশি আছেন রিয়ার সাথে। হয়তো ওপরওয়ালা এটাই চাইছেন যে তনু ম্যাডাম যেন থেকে যান আমার কাছে। আমি ওনাকে সব কিছু দেব যেটা ওনার প্রাপ্য। তুই যত আনন্দ করতে চাস করে নে তনু, কারণ আর কদিন পর থেকে তোকে শুধু কাঁদতেই হবে। তুমি কখন এলে? যখন তুমি দেখলে তখনই। আমাকে ছাড়া খুব মজা হচ্ছে নাকি? হ্যাঁ, নট ডান। জানো পপিন্স, আমরা না নতুন স্টাইলে ক্রিম রোল খাচ্ছিলাম। তাই আমাকেও শেখাও। তনু আন্টি, পপিন্সকেও শিখিয়ে দাও না কি করে একসাথে ক্রিম রোল খেতে হয়। শেখান। যেরকম আমি এক্ষুনি শেখালাম তোমায়, সেভাবেই খাও। এই নাও। না, তোমরা দুজন খাও। রিয়া, নাও খাও। কাম অন আন্টি। রিয়া, তোমার এখন ক্লাসের টাইম হয়ে গেছে না? চলো ব্রেক ওভার। ওফো, আমি তো ভুলে গেছিলাম। কোনো ব্যাপার না, তনু আন্টি মনে করিয়ে দিল। চলো, কাম অন, গো। থ্যাংক ইউ তনু ম্যাডাম, রিয়াকে এত আনন্দে রাখার জন্য। আপনাদের দুজনকে যখন দেখি না একসাথে,
তখন মনে হয় যে প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ থাকে। এই দেখুন না, একটা কারণ তো আছে যে আপনি আমার মানে ওই রিয়াল লাইফে এলেন, তাই না? অঙ্গদ, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা বলতে চান তনু ম্যাডাম? আবার ওই বীরের কথা না তো? হ্যালো, হ্যাঁ সুইটি, তুই কিছু জানতে পেরেছিস বীরের ব্যাপারে? হ্যাঁ, পারিসনি? তুইও না আমার কোনো উপকারে লাগিস না। জেসমিন তনুকে নিজের শত্রু ভাবে ওর জীবনটাকে আবার নষ্ট করার চেষ্টা করবে জেসমিন, কিন্তু এটা আমি কিছুতেই হতে দেব না। এক্সকিউজ মি, অফিসের ফোন? হ্যাঁ, এখনই? ঠিক আছে ঠিক আছে, এখনই আসছি। বলুন ওয়েট করতে। সরি, একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে, ক্লায়েন্ট ওয়েট করছে, আমি ঘুরে আসছি। ওকে অঙ্গদ, ওকে। হ্যাঁ, তুমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নিও। ঠিক আছে। এক মিনিট দাঁড়াও। জয়, স্যার আপনি? তুমি এখানে কি করছো? আর এইভাবে হঠাৎ করে চাকরি ছাড়লে কেন? হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে? স্যার সরি, বাট আসলে সিচুয়েশন এমন এসে গিয়েছিল যে আমাকে সাডেনলি যেতে হয়েছিল। তুমি চাইলে আমায় সব বলতে পারো। বলো। স্যার আসলে ওই মেয়েটা, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, যার প্রতি করা অন্যায়ের জন্য আমি পালিয়ে বেড়াচ্ছিলাম ওর থেকে, স্যার ওই মেয়েটা এখানে এই শহরেই আছে। কিন্তু ও এখন যে মানুষটার সাথে বিয়ে করতে যাচ্ছে না, সে ওকে খুব ভালো রাখবে, ওকে খুব সুখে রাখবে, নিজের নয়নের মণি করে রাখবে। আর আমি চাই না আমার ছায়াটাও যেন ওর জীবনে পড়ুক। আমি ওকে কি বা দিতে পেরেছি দুঃখ ছাড়া? সেই কারণেই পালিয়ে বেড়াচ্ছিলাম। কিন্তু কি? কিন্তু স্যার, কেউ একজন আছে যে ওর খুশিটাকে নষ্ট করে দিতে চাইছে। আর স্যার, এটা আমি হতে দেব না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই শহরেই থাকবো।